আমি আজকে চলে এসেছি জীববিজ্ঞান অধ্যায় 1-এর একদম ফাটাফাটি সাজেশন নিয়ে। খেয়াল করো, আমরা শুরু করি। তো প্রথমে আসো সৃজনশীলের গ এবং ঘ নিয়ে। সৃজনশীল গ এবং ঘ একেবারে প্রেডিকশন করা যায় কি আসবে। রাজ্য মনেরা, রাজ্য ফানজাই, রাজ্য প্লান্টি। সবচেয়ে বেশি পরিমাণে এই তিনটা রাজ্য থেকে প্রশ্ন আসে। আর যদি প্রশ্নটা আসে কি টাইপের প্রশ্ন আসে, রাজ্যের বৈশিষ্ট্য আসতে পারে অথবা কোন রাজ্য কার চাইতে বেশি উন্নত, এই টাইপের প্রশ্নই কিন্তু আসে। এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই রাজ্য থেকে। হ্যাঁ, আর দ্বিপদ নামকরণের নিয়মাবলী, তুমি যদি এই দুইটা জিনিস পড়ে যাও তুমি শিওর থাকো মোটামুটি কমন পেয়ে যাবে। রাজ্যের ব্যাপারটা গ্যারান্টি দেওয়া যায় না, মনেরা ফানজাই প্লান্টি বেশি আসে, বাকি দুইটা হালকা দেখে যায়। তবে দ্বিপদ নামকরণ আসতেছে, এটা শিওর থাকো। যদি আমরা জ্ঞানমূলক কয়ের জন্য বলি, ক নম্বরে তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না, এখন দেখি কি আসতে পারে। তোমরা কয়েকটা দ্বিপদ নাম ভালো করে পড়ে রাখবা, যেমন ইলিশ মাছের সাইন্টিফিক নাম, জবা, দোয়েল, কাঁঠাল, শাপলা, কলেরা জীবাণু। এই কয়েকটা সাইন্টিফিক নাম তোমরা পড়ে রাখবা, ভালো করে বানান সহ নিয়ম মতো দেখে যাবা, ঠিক আছে, পরীক্ষা চলে আসতে পারে। এরপরে নেস্টেড হায়ারার্কির সংজ্ঞাটা, এটা কিন্তু রিসেন্টলি খুব আসছে। শ্রেণীবিন্যাসের ডেফিনেশন, কনজুগেশনের ডেফিনেশন, এটা কিন্তু আসে। বায়ো ইনফরমেটিক্স কাকে বলে, আর ভৌত ফলিত শাখা কাকে বলে, হিস্টোলজি কাকে বলে। তো মোটামুটি ডেফিনেশন আমরা এই কয়টা পড়লে আশা করা যায় যে কমন পেতে পারি। অনুধাবনমূলক ক্ষতে চলে আসো, যে এই প্রশ্নটা কিন্তু 100-তে 100% পরীক্ষাতে এসে বসে আছে। কি, যে অমুককে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন, অমুককে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন। তো উত্তরের প্যাটার্নগুলো কিন্তু একই রকম, তুমি ভৌত এবং ফলিত কেন বলা হয় এটা খালি মনে রাখবা। আর বায়োলজির যে দুইটা শাখা আছে, ভৌত এবং ফলিত, কোন শাখায় কি নিয়ে আলোচনা করা হয়, 2-3টা খালি ভালো করে মনে রাখো, তাহলেই হবে, আগে কিছু লাগবে না। মানুষকে প্রাইমেট বর্গের প্রাণী কেন বলা হয়, এই যে আঁকড়ে ধরার উপযোগী হাত আছে আর ঘ্রাণ অপেক্ষা দৃষ্টি সুন্দর, মনে রাখবা। প্রখর শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব কেন বলা হয়। তো মোটামুটি আমার মনে হয় যে এগুলোর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে কম। তো আমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলবো, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে করতে। এমসিকিউ এর ব্যাপারে আসলে সাজেশন দেওয়াটা একটা বোকামির মতো, এমসিকিউতে আবার কেউ সাজেশন দেয় নাকি। তবে অধ্যায় 1 থেকে একেবারে বলে দেওয়া যায় যে কি পরীক্ষাতে আসবে। দেখো, ভৌত এবং ফলিত শাখাগুলোর আলোচ্য বিষয়, মানে কোন শাখায় কি নিয়ে আলোচনা করা হয়, এইখান থেকে তুমি 100% একটা এমসিকিউ কমন পাবা, এটা কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নাই এখানে। তো সবার আগে যে কাজটা করবা, ভৌত ফলিত শাখাগুলোর নাম মুখস্থ করে ফেলবা। বৈজ্ঞানিক নাম, দ্বিপদ নাম তোমার বইতে খোঁজাখুঁজি করে তুমি হয়তো বা 20 থেকে 21টা মতো খুঁজে পাবা, এখান থেকে 100% একটা এমসিকিউ পাচ্ছ। আর ছত্রাক থেকে প্রশ্ন আসে এমসিকিউ। হ্যাঁ, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, আর ছত্রাকের বংশ বিস্তার হয় হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। তো এই যে আমার প্রেডিকশন, এই 3টা এমসিকিউ এখান থেকে আসার সম্ভাবনা আছে। এবার চলো আমরা খুব ঝটপট অধ্যায় 1-এর এমসিকিউ গুলো সলভ করে ফেলি, একেবারে ফাটাফাটি। ঠিক আছে, শুরু করি। কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? ওই যে বললাম, ভৌত ফলিত শাখাগুলো মুখস্থ করলে তোমার এখানে 50% পড়া শেষ। এখানে ভৌত শাখা মরফোলজি। ওকে, কোনটির সাথে এন্ডোক্রাইনোলজি সম্পর্কিত? এন্ডোক্রাইনোলজি মানে হলো হরমোন রিলেটেড ব্যাপার, হরমোন। ঠিক আছে, নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? ওই যে বললাম, একবার খালি ভৌত এবং ফলিত শাখাগুলোর নাম মুখস্থ করলে তুমি সব এমসিকিউ পাবা। তো এখানে কোনটা কোনটা ফলিত শাখা দেখো, এখানে কিন্তু সমুদ্র বিজ্ঞান, ঠিক আছে, অসিনোলজি যেটা, এটা কিন্তু তোমার ফলিত শাখা। তাহলে ভৌত শাখা কি কি পাচ্ছে? ভৌত শাখাগুলোকে এখান থেকে নোট করে ফেলো। হিস্টোলজি, ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, এখানে পাইলাম মরফোলজি। তো আমার কিন্তু এখানেই 4টা ভৌত শাখা মুখস্থ হয়ে গেল, 4টা ভৌত শাখা মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, তো হিস্টোলজি কি নিয়ে ডিল করে? হিস্টোলজি টিস্যুর গঠন ইত্যাদি কি বিষয় নিয়ে কাজ করে। ভ্রূণবিদ্যা হচ্ছে এমব্রায়োলজি, এখানে ভ্রূণের জনন কোষ, ঠিক আছে, ভ্রূণের বিকাশ ইত্যাদি নিয়ে কাজ করে। বংশগতিবিদ্যা মানে হচ্ছে জিনতত্ত্ব, জেনেটিক্স। হ্যাঁ, মনে রাখবো এখানে মরফোলজি, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, বংশগতি, এগুলো ভৌত শাখা। ঠিক আছে, নেক্সট আসো। নিচের কোনটি প্রোক্যারিওটিক? প্রোক্যারিওটিক জীব তার মানে আদিকোষী। আদিকোষী মানে কিংডম মনেরা। আদিকোষী মানে কি ভাইয়া? কিংডম মনেরা। নীলাভ সবুজ শৈবাল। কিংডম মনেরা তার কে কে আছে? নীলাভ সবুজ শৈবাল আছে, আর হলো ব্যাকটেরিয়া আছে। কে আছে? নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া আছে। এখন আসো, মাশরুম কোন পর্বে? মাশরুম আছে ফানজাই রাজ্যে। অ্যামিবা, অ্যামিবা আছে প্রোটিস্টাতে। ডায়াটম, এটাও প্রোটিস্টা। ঠিক আছে, প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, এটা থেকে এটা কমন, প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত অ্যামিবা, প্যারামেসিয়াম। আমি এখানে তোমাকে প্রোটিস্টা রাজ্যের জীবগুলো দাগাই দিচ্ছি, প্যারামেসিয়াম, ডায়াটম, অ্যামিবা। এখানে এই 3টা হলো প্রোটিস্টা রাজ্যে। ঠিক আছে, তো একটা পড়লে আরেকটা হয়ে যায়, এটা মনে রাখতে হবে তোমাকে। হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় কোনটিতে? এই যে আমি একটু আগে তোমাকে বললাম যে এই যে এখানে যে ছত্রাক থেকে এই 2টা প্রশ্নই আসে, যে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বিস্তার করে। তাহলে এখন আমাকে বলো তো, হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় কোনটিতে? এখানে ছত্রাক কোনটা? এখানে মাশরুম হলো ছত্রাক, ফানজাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। কোন রাজ্যের জীবের দেহে জটিল টিস্যু আছে? জটিল টিস্যু মানে হলো আমাদের যারা অ্যানিমেলিয়া, অ্যানিমেল কিংডমে আমরা যারা আছি, আমাদের জটিল টিস্যু বিদ্যমান। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? এটা হবে অ্যানিমেলিয়া। নিচের কোনটি আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম? জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম, জাতীয় পাখি কি? জাতীয় পাখি দোয়েল না? জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকাস সলারিস। লেখেন আর কি কি আছে দেখো, অ্যাপিস ইন্ডিকা হচ্ছে মৌমাছি, একসাথে পড়ে ফেলতে পারবো। নিমফিয়া নচালি হচ্ছে শাপলা,
টেনোয়ালোসা ইলিশা হচ্ছে ইলিশ মাছ। সো যখন এমসিকিউ পড়বা অন্যান্য অপশনগুলো সহ সঠিক বানাই পড়বা, দেখবা যে অনেক সহজে পড়া শেষ হয়ে যাবে। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম, এখানে দেখে মনে হচ্ছে সবগুলোই সেম, এখানে বানান নিয়ে খেলা করা হচ্ছে। মনে রাখবা পেঁয়াজের বৈজ্ঞানিক নামে ডাবল এল থাকবে, ডাবল এল থাকবে 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 ইউ থাকবে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা ভুল কেন, এখানে সিঙ্গেল এল। এটা ভুল কেন, এখানে আই নাই। এটা ভুল কেন, এখানে আই নাই। কথা বুঝতে পেরেছো? মনে রেখো। নেক্সট, ভ্রূণবিদ্যার আলোচ্য বিষয় কি? ভ্রূণবিদ্যা মানে আমরা একটু বলেছিলাম যে জনন কোষ নিয়ে কাজ করে এবং ভ্রূণের বিকাশ ইত্যাদি। তো জনন কোষের উৎপত্তি, ভ্রূণের পরিস্ফুটন, এইটা দুইটা নিয়ে কাজ করবে, ঠিক আছে? তাহলে 2 এবং 3 হবে অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার। তাহলে পৃথিবীতে প্রাণের বিকাশ নিয়ে কাজ করে কোনটা? ইভলিউশন। কি কাজ করে বলো? ইভলিউশন, বা যেটাকে আমরা বিবর্তন বিদ্যা বলি, ঠিক আছে? যেটা ভুল অ্যান্সার সেটাকে কারেক্ট বানায় পড়বা, কাজে দিবে। প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজনন পদ্ধতি, প্রোটিস্টা রাজ্যের প্রজনন পদ্ধতি কনজুগেশন এবং মাইটোসিস, মনে রাখতে হবে। প্রোটিস্টার প্রজনন কনজুগেশন মাইটোসিস, অর্থাৎ 1 ও 2 হবে অ্যান্সার। শেষ। কোনটি সঠিক? কীটতত্ত্ব পরজীবী, নো। হিস্টোলজি কোষ, নো। অণুজীববিদ্যা কৃমি, এটাও নো। শারীরবিদ্যা রেচন, ইয়েস, এটা ট্রু। তাহলে অণুজীববিদ্যা এটা তো মাইক্রোবায়োলজি, ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে কাজ, ঠিক আছে? কীটতত্ত্ব, কীটতত্ত্ব তো আসলে এন্টোমোলজি। কীটতত্ত্ব কোথায়? কীটতত্ত্ব মানে হচ্ছে এন্টোমোলজি, তাই না? আর হিস্টোলজি তো কোষ না, হিস্টোলজি হচ্ছে টিস্যু নিয়ে ডিল করে, ঠিক আছে? জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন কার্যাবলী, কোষের গঠন কার্যাবলী, এটা সাইটোলজি হবে। কোষের গঠন কার্যাবলী সাইটোলজি হবে। জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী, অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী নিচের কোনটিতে আলোচনা করা হয়? হিস্টোলজি হবে না, এটা তো টিস্যু নিয়ে ডিল করে। সাইটোলজি না, এটা কোষ নিয়ে। মরফোলজি, মরফোলজি না, এটা অঙ্গসংস্থান বিদ্যা না, এটা ফিজিওলজি হবে। এটা কি হবে? ফিজিওলজি হবে, ঠিক আছে? কোনটি মেমালিয়া শ্রেণীর অন্তর্গত? মেমালিয়া মানে যারা জন্মের পর মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়। এখানে দেখো কে কে মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়। উট পাখি মায়ের বুকের দুধ খায় মনে হয়? নো। কবুতর? নো। কুমির? নো। বিড়াল হবে মেমালিয়া, ঠিক আছে? কোনটি মনের রাজ্যের জীব? মনের রাজ্যের জীব কে কে ছিল? নীলাভ, সবুজ শৈবাল, নষ্টক এবং ব্যাকটেরিয়া। কোথায় আছে এখানে? নীলাভ, সবুজ শৈবাল, নীলাভ, সবুজ শৈবাল। তাহলে আমাকে বলো, প্যারামিসিয়াম এটা প্রোটিস্টা, মাশরুম এটা ফাঞ্জাই, পেনিসিলিয়াম এটাও ফাঞ্জাই, ঠিক আছে? নেক্সট, কনজুগেশনের মাধ্যমে একটু আগে পড়ে আসছে, কিন্তু কনজুগেশন কোনটা? প্রোটিস্টা। প্রোটিস্টা রাজ্যে কে আছে? প্রোটিস্টা রাজ্যে কে আছে? শৈবাল, 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 শোনা মনে রাখো, শৈবাল কিন্তু প্রোটিস্টা রাজ্যে, আর শুধু নীলাভ সবুজ শৈবাল কিন্তু মনে রাখে, হ্যাঁ? নিচে কোনটির দেহ মাইসিলিয়াম? মাইসিলিয়াম হলো ছত্রাকের বৈশিষ্ট্য। এখানে ছত্রাক কোনটা? মাশরুম। পাঞ্জায় কোনটা আছে? মাশরুম, ঠিক আছে? পূর্ণব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? বুফো মেলানোস্টিকটাস। পূর্ণব্যাঙের বৈজ্ঞানিক নাম বুফো মেলানোস্টিকটাস। এটা কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফাইলাস। অ্যাপিসিন্ডিকা মৌমাছি, পেরিপ্ল্যানেট আমেরিকানা, আরশোলা, ঠিক আছে? এগুলো সব সঠিক করে করে তোমাকে পড়তে হবে, হ্যাঁ? তাহলে দেখবা যে খুব দ্রুত হয়ে যাচ্ছে। মৌমাছি, আর এটা কাঁঠাল, জাতীয় ফল আমাদের, ঠিক আছে? কোনটি আর্কিগোনিয়েট? আর্কিগোনিয়েট মানে কি ভাইয়া? আর্কিগোনিয়েট মানে হলো যে যাদের স্ত্রী প্রজনন অঙ্গ আছে, যে সমস্ত জীবের স্ত্রী প্রজনন অঙ্গ আছে। তো মনে রাখতে হবে যে প্রজনন অঙ্গ স্ত্রী পুরুষ আবার আলাদা, এটা কিন্তু উন্নত জীব ছাড়া পসিবল না। তো উন্নত জীব তার মানে কিংডম মনেরা হবে না, কখনোই না, কিংডম মনেরা হবে না। অ্যাগারিকাসও হবে না, পেনিসিলিয়ামও হবে না, নস্টকও হবে না, আর্টোকার্পাস কাঁঠাল, কাঁঠাল হবে, ঠিক আছে? অর্থাৎ এটা প্লান্টি রাজ্যের উন্নত টিস্যুতন্ত্র আছে, হ্যাঁ, আর্কিগোনিয়েট। কোনটি পেনিসিলিয়ামের কোষপ্রাচীর? পেনিসিলিয়ামের কোষপ্রাচীর কাইটিন। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন, পেনিসিলিয়ামের কোষপ্রাচীর কাইটিন, মনে থাকবে, ঠিক আছে? কোনটি জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থা? ভাইরাস জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থা, ভাইরাস ইজ এ ভাইরাস। কোনটি ম্যামালিয়া শ্রেণী? একই প্রশ্ন আবার রিপিট হচ্ছে, বিড়াল। জীব এবং প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? এটা হবে বাস্তুবিদ্যা। জীব এবং প্রকৃতির আন্তঃসম্পর্ক, এটা বাস্তুবিদ্যা হবে, ঠিক আছে? কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা? ফলিত শাখা হলো পরজীবীবিদ্যা, ঠিক আছে? এই যে বাস্তুবিদ্যা, ভ্রূণবিদ্যা, শারীরবিদ্যা, এগুলো সবই কিন্তু ভৌত শাখা, হ্যাঁ? মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটি? আচ্ছা, মেমালিয়া, হোমো, না এটা হবে না। হোমো, প্রাইমেট না, হবে না, হোমো তো পরে যাবে। মেমালিয়া, তারপর প্রাইমেট, হোমিনিড, এইটা ট্রু। মেমালিয়া, তারপর প্রাইমেট, তারপর হোমিনিড, এটা হবে না। কোনটি ইস্ট এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য? মানে ইস্টের ক্ষেত্রেও প্রযোজ্য, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে এটা মনে রাখ, এটা ফাঞ্জাই। এক কোষী, হ্যাঁ, দুইজনে এক কোষী, দুইজনে এক কোষী, দুইজনে এক কোষী। নিউক্লিয়াস আছে না, এটা তো হবে না, কারণ ব্যাকটেরিয়া নিউক্লিয়াস শুরু করতে না। দ্বিবিভাজন, দ্বিবিভাজন শুধু ব্যাকটেরিয়াতে ঘটে, উন্নত টিস্যুতন্ত্র শুধুমাত্র ইস্টে আছে, বাদ। তাহলে অ্যান্সার কি হবে? এক কোষী। গোল আলোর বৈজ্ঞানিক নাম, এটা তো খুবই সহজ, সোলেনাম টিউবারোসাম, গোল আলোর বৈজ্ঞানিক নাম। জীবের রেচন কোন শাখায় আলোচ্য বিষয়? জীবের রেচন আলোচনা করা হয় শারীরবিদ্যা। জীবের রেচন আলোচনা করা হয় কোন শাখায় ভাইয়া? জীবের রেচন আলোচনা করা হয় শারীরবিদ্যা, হ্যাঁ? আচ্ছা, নিচের কোনটি ফানজাই রাজ্যের জীব? ফানজাই রাজ্যের জীব কোনটা ভাইয়া, বলো তো আমাকে। এখানে অ্যান্সার হবে মাশরুম। তাহলে সুন্দর করে বলে ফেলো যে ব্যাকটেরিয়া কোন রাজ্যে? ব্যাকটেরিয়া মনেরা, হ্যাঁ। অ্যামিবা কোন রাজ্যে? অ্যামিবা প্রোটিস্টা, অ্যামিবা প্রোটিস্টা রাজ্যে। প্যারামিসিয়ামও প্রোটিস্টা রাজ্যে, মনে রেখো, মাশরুম হবে, হ্যাঁ। নিমফিয়া নচালি, এটা শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম। তাহলে হিবিস্কাস রোজা সিনেনসিস, ম্যানজিফেরা ইন্ডিকা, আর্টোকার্পাস হেটেরোফাইলাস। ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত, আবার ভৌত ফলিত, ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত কোনটা হবে রে ভাই? হ্যাঁ, বললাম আর কোনটা হবে। এখানে দেখো যে ভৌত অঙ্গসংস্থান, এটা তো একদম শুরুতেই আছে ভৌত জীববিজ্ঞানের অংশ, তাই না? অঙ্গসংস্থান। জীবদেহের হরমোন নিয়ে আলোচনা, হরমোন নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজি, এটা তো আমরা একদম শুরুতে বলে আসছি।
সম্ভবত এটা লাস্ট স্লাইড, এরপরে বোধহয় আর নাই, তাই না? ওকে, দেখো মৌমাছি বৈজ্ঞানিক নাম আমরা আগে পড়ে আসছি অ্যাপিসিন্ডিকা। তাহলে বাকিগুলো কার কোনটা দেখে নাও। নিমফিয়া নচালি, এটা শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম। পেরিপ্ল্যানেটা আমেরিকানা, এটা এর আগেও একবার লিখেছি। আরশোলার বৈজ্ঞানিক নাম। কপসিকাস সলারিস, এটা দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? ছত্রাকের কোষপ্রাচীর, ভাই ভাই এইটা আসতেছে, এইটা এতবার রিপিট হয়, এটা এতবার রিপিট হয়। কাইটিন, কাইটিন, ছত্রাক কাইটিন। প্রাক কেন্দ্রিক, প্রাক মানে আদিকোষ। ক্রোমোজোমে ডিএনএ থাকে, ইয়েস থাকে। নিউক্লিয়াস সংগঠিত নো, রাইবোজোম থাকে, ইয়েস। তাহলে এই দেখো 1 এবং 3 হবে সঠিক। রাইবোজোম কেন থাকবে রে ভাই? কারণ রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোমকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু। কোষ, আদিকোষ, প্রকৃত কোষ সব জায়গায় থাকে। কিংডম মনেরা থেকে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া সব জায়গায় থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরের ভাঁজকে কি বলে? মাইটোকন্ড্রিয়ার ভিতরের ভাঁজকে যেটা বলে সেটা এখানে আসে নাই, এটা হবে ক্রিস্টি। এটার অ্যান্সারটা কি হবে? ক্রিস্টি। এটা এখানে আসে না, অ্যান্সারটা কি হবে ভাইয়া? অ্যান্সারটা হবে ক্রিস্টি, ঠিক আছে? তো আমার মনে হয় যে এখানে যে কয়টা এমসিকিউ আমরা আজকে সলভ করলাম, এর বাইরে এমসিকিউ আসার সম্ভাবনা আসলে নাই। যদি আমরা ব্যাখ্যা সহ পড়ি এবং প্রত্যেকটা অপশন সহ ভালো করে পড়ি, ইনশাআল্লাহ আমরা সবগুলো কমন পাবো, ঠিক আছে?